চরমনার মরুম আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি ওই কবরে চিন্তায় চিন্তায় এত কান্না করতো রে যুবক, কবরের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করতো আর বলতো, আল্লাহ ওই কবরে আমার কি উপায় হবে, ওই কবরে আমি একা একা কেমনে থাকবো। পাগল পারা মনটায়া আমার বাধা মানে না, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা। পাগল পারা মনটায়া আমার বাধা মানে না, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা। এত ডাকি তবু কেন সারা দাও না, এত ডাকি তবু কেন সারা দাও না, দয়া করে নাও গো কাছে ওহে রব্বানা, দয়া করে নাও গো কাছে ওহে রব্বানা। পাগল পারা মনটায়া আমার বাধা মানে না, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা। আশিকেরি প্রেম বেদনা সবাই বোঝে না, আশিকেরি প্রেম বেদনা সবাই বোঝে না, তুমি বিনে কেউ নেই মোদের আপনজনা, তুমি বিনে কেউ নেই মোদের আপনজনা। পাগল পারা মনটায়া আমার বাধা মানে না, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা। আর নবী ডাক দেয়া বলে, সাহাবারা ধৈর্য ধারণ করো, ওমরকে আমার কাছে আসতে দাও। আর একবার সবাই বলেন হেদায়েতের মালিক কে? আর জবান খুলে বলেন বাবা হেদায়েতের মালিক কে? হে আমার যুবক ভাই, হে আমার বীরিতা বাবাজিরা, মায়ার নবী আরে দোয়া করতেছে অন্তরের সঙ্গে, মায়ার নবী দোয়া করতেছে, আল্লাহ
তুমি ওমরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তুমি ইসলামের জন্য ওমরকে কবুল করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতখানা বাড়িয়ে দিলেন, মায়ার নবীর দিকে বারবার হাতখানা বাড়াইয়া দেয়। মায়ার নবী বলে, ওমর কেন তুমি আমাকে হত্যা করো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জলদি করে আপনি আমাকে কালিমা লাগায় আমারে কালিমা পড়ে মুসলমান বানান, জলদি করে আপনি আমাকে মুসলমান বানান গো। মায়ার নবী ওমরকে মুসলমান বানাইলেন। মায়ার নবী খানায় কাবা বাইতুল্লাহ ঘরের কিনারে দাঁড়াইয়া মায়ার নবীকে বলে, নবী গো, আজকে থেকে আর গোপনে কোনো কোরআন পড়া হবে না, আজকে থেকে গোপনে আর নামাজ পড়ানো হবে না, প্রকাশ্যে নামাজ পড়ব গো, আজকে থেকে আমরা সবাই ইবাদত করব প্রকাশ্যে। মায়ার নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে প্রকাশ্যে আজান দেন। মায়ার নবী যখন আজানের অনুমতি দিল গো, কাফের বেঈমানেরা সবাই তাকাই রইল আজানের দিকে। কাফের বেঈমানের দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের শাহাদাত আঙ্গুল জাগাইয়া ডাক দেয়া বলে, বেঈমানের দল, আমি ওমর কিন্তু কালিমার ট্যাবলেট গলায় লাগাইছি, কালিমার ট্যাবলেট কিন্তু আমি খেয়েছি, আমি কোরআনের ঔষধ সেবন করেছি। তোরা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের গায়ে একটা লঙ্কের আসরও দিতে পারবি না। নারে তাকবীর! হেদায়েতের মালিক কে? হে আমার যুবক ভাই, হে আমার বৃদ্ধা বাবাজিরা, কেন কোরআন পড়বা না রে যুবক? কেন কোরআন মানবা না? এই কোরআনের প্রতি যারা ভালোবাসা রাখবে, এই কোরআনের প্রতি যারা মহাব্বত রাখবে, দুনিয়ায় তাদেরকে হেফাজত করবে এবং কবরও তাদেরকে হেফাজত করবে। জোরে কান সুবহানাল্লাহ। কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, এই মানুষটা মারা যাওয়ার পর, কবরে যাওয়ার পর যখন মুনকার নাকি সুয়াল করার জন্য কবরে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুনকার নাকি ফেরেশতাদেরকে কবরে পাঠাইয়া দিবে। কবরে পাঠানোর পর তারা বলবে, হে বান্দা তুমি বলো, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই কোরআন একজন যুবক হইয়া ওই বান্দা বান্দির কবরের সামনে দাঁড়াইয়া থাকবে। মুনকার নাকি ফেরেশতাদেরকে বলবে, গো ওরে বান্দা এখন ঘুমাইছে, এখন বান্দায় শয্যায় গেছে, এখন বান্দা নিদ্রায় চলে গেছে, এই বান্দারে এখন আর ডাকা যাবে না, তোমরা চলে যাও, চলে যাও। বলে, তুমি কে? বলে, আমি হলাম মহাগ্রন্থ কোরআনুল কারীম। জোরে কারীম সুবহানাল্লাহ। বলেন, এই মহাগ্রন্থ কোরআনুল কারীম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসে নাজিল করলাম, ওই মাসের দাম বাড়ায় দিছে কে? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলাম পবিত্র মাহে রমজান মাসে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের দাম বাড়াইয়া দিছে। জোরে কান সুবহানাল্লাহ। রমজান মাসে এমন একটা রাত্রির আছে রে, যেই রাত্রটার কথা বলা হয়েছে, ওই রাত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দামি রাত্র, ওই রাত্রে আমি আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করলাম। এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় আমি এই কোরআন নাজিল করলাম পবিত্র লাইলাতুল কদরের রাত্রে, এবং যেই রাত্রটাকে বলা হয়েছে 11 মাসের রাত্রের চাইতে এই রাত্রের দাম অনেক গুণ বেশি। জোরে কান সুবহানাল্লাহ।
ও আমার বৃদ্ধা বাবা, হে যুবক ভাই, হে আমার পর্দার অন্তরে মা বোনেরা, কেন কোরআন পড়বা না? আল্লাহ রসুল বলেন, এ সাহাবারা শোনো, এই কোরআন যখন আমার উপরে নাজিল হইল, আরবের কাফেরেরা আমাকে এত অত্যাচার করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আজকে থেকে আপনি আর ঘরে বসে থাকতে পারবেন না, আপনাকে আমি আজকে থেকে অর্ডার করলাম, আপনি ওযু করেন, পবিত্রতা অর্জন করেন, আপনি নামাজ পড়েন, নামাজ পড়ার পরে আপনি ইসলামের দাওয়াত দেন, আপনি কোরআনের গান গান, আপনি জান্নাতের গান গান, অসভ্য মানুষগুলো সভ্য বানান, জাহান্নামী মানুষদেরকে আপনি বুঝাইয়া তাদেরকে জান্নাতে নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, হে নবী আপনি কোরআন পড়েন, কোরআন পড়িয়া অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া মানুষের কাছে বুঝাইয়া দেন। কে কোরআন মানল, কে কোরআন মানল না, সেটা আপনার দেখার বিষয় নয়। দাওয়াত দেওয়ার দায়িত্ব হইল আপনার, কবুল করার মালিককে। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কোনো দোষ নাই। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মক্কার জমিনে সবচাইতে একজন ভালো মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চাইতে ভালো মানুষ, এত সুন্দর দামি মানুষ আর পৃথিবীতে কেউ হইতে পারে না। ও আমার যুবক ভাই, আবু জাহেল, উতবা, সাইবা, তাদের মেজাজ গরম হয়ে গেল। মায়ার নবী দিনবার কালেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, রাতভর পবিত্র কোরআনুল কারীম পবিত্র জবান দ্বারা মায়ার নবী তেলাওয়াত করে। আবু জাহেল একদিন শোনে, পরের দিন আবু লাহাব শুনতে যায়, উতবা একদিন শুনতে যায়, উতবা, আবু জাহেল এমনি করে এক একদিন এক একজন মায়ার নবীর পবিত্র জবানের কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে গেল। পবিত্র কোরআন তেলাওয়াতের ভিতরে এত মজা, মায়ার নবীকে সারাদিন তারা গালিগালাজ করলো, রাতভর মায়ার নবীর কোরআন শুনিয়া রে যুবক এত পাগল। আবু জাহেল, উতবা, সাইবা মক্কার জমিনের ভিতরে একটা সিদ্ধান্ত করলো, হে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যেই কোরআনের গান গায়, যেই কালিমার গান গায়, যেই ইসলামের গান গায়, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কি আর মক্কার জমিনে রাখা যাবে না। পাকাপোক্ত একটা সিদ্ধান্ত করলো গো। মায়ার নবী ডাক দিয়া বলে, ও আবু বকর, মনে হয় অচিরেই আমাদেরকে হিজরতে যাওয়া লাগতে পারে। বেঈমানের দলের আমাদেরকে মক্কায় থাকতে দেবে না, কারণ মক্কায় হলো আমার মার দেশ, মক্কায় হলো আমার বাবার দেশ, মক্কায় হলো আমার দাদার দেশ। হে যুবক ভাই, হে বৃদ্ধা বাবা, কান দুইটা সজাগ করিয়া কথাগুলা শোনো গো, দিলের কান দিয়া কথাগুলা শোনো। হে আমার পর্দার অন্তরে মা বোনেরা, এদিক সেদিক নড়াচড়া করবা না রে মাগো, মা দিলের কান দিয়া কথাগুলা শোনো রে মাগো, কারণ হেদায়েতের মালিক কে? জবানটা নাড়াইয়া সবাই বলেন কে? হেদায়েতের মালিক হল আল্লাহ। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দিবে, আল্লাহ তাআলা যাকে জান্নাতের রাস্তায় চালাইবে, ওই ব্যক্তিকে কোনোদিন কোনো মানুষ পথভ্রষ্ট করতে পারবে না। কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মায়ার নবী বলে, ও সাহাবারা ভালো কইরা শোনো, গভীর মনোযোগ দিয়া শোনো গো, তোমার নবী আমার নবী উম্মতের দরদি নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে রে বাবাজি। মায়ার নবী বলে, ওগো সাহাবারা ভালো কইরা শোনো, অচিরেই আমাদেরকে মক্কার জমিন ত্যাগ করিয়া মদিনা পাড়ি দিতে হবে রে।
কাফের বেঈমানেরা আমাদেরকে থাকতে দেবে না। মক্কার জমিনে পাকাপোক্ত সিদ্ধান্ত করিয়া ফেলাইল। মায়ার নবী তার জামাতা শেরে আলী খোদারে ডাক দিয়া বলে, এ শেরে আলী খোদা, তুমি আমার বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবা, কারণ বেঈমানের দলেরা যখন আমারে কতল করতে আসবে রে, তোমারে মনে করিয়া কিন্তু বিদায় কইরা দিতে পারে। মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যারে রাইখা দেবে, এই গোটা দুনিয়ার কোন বেঈমান তারে মারতে পারবে না। কথা কন না কেন? পারবে? আচ্ছা বলেন তো, সমস্ত ক্ষমতার মালিক কে? এই জমিন চালায় কে? আসমান কে চালায়? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি এদিক সেদিক যাব না রে বাবা, গভীর মনোযোগ দিয়া শোনো রে যুবক। হে আমার বৃদ্ধা বাবা, মায়ার নবীর জামাতা শেরে আলী খোদাকে তার বিছানায় শোয়া দিল। আল্লাহর রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, আবু বকর, সাবান জলদি করিয়া জোগাড় করো। তার বাসার ভিতরে যাওয়ার পরে মায়ার নবীর সাবানগুলো কাফের বেঈমানেরা মায়ার নবীকে মক্কার জমিনে আল আমিন বলিয়া ডাকত গো, কারণ এত তারে ভালোবাসতো। বেঈমানের দলেরা মায়ার নবীকে অনেক ভালোবাসতো। মায়ার নবী কাফের বেঈমানের মালগুলো শেরে আলী খোদাকে বুঝাইয়া দিয়া বলল, শেরে আলী খোদা, এই মালগুলা সবার কাছে তুমি বন্টন করিয়া দেবা, ও আজকে রাত্রেই আমাদের হিজরত হয়ে যাবে। হে আমার যুবক ভাই, হে আমার বৃদ্ধা বাবা, এদিকে কাফের বেঈমানেরা চতুর্দিকে উৎপাতিয়া লইল। বেঈমানের দলেরা আবু জাহেল, উতবা, সাইবা চতুর্দিকে ব্যারিকেড দিয়া ফালাইল। এদিকে তোমার আমার মালিক আল্লাহ, তোমার আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলতেছে, জিব্রাইল যাও, জলদি করিয়া যাও, আমার হাবিবকে যাইয়া সালাম জানাও। আমার হাবিব জানো কোনো টেনশন না করে, কোনো চিন্তা না করে গো, আমার হাবিবকে আমি বেঈমানের হাত থেকে রক্ষা করি, আমি তাকে আমি মদিনায় পাঠাইয়া দেব। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এদিকে কাফের বেঈমানেরা চতুর্দিকে মায়ার নবীকে আটকাইয়া ফেলাইলো। আল্লাহর রসুল আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, আমি আমার বিছানা, আমি আমার ঘরের ভিতরে চলে যাই। এদিকে যখন রাত্র আস্তে আস্তে গভীর হইতেছে, ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধা বাবাজিরা, মায়ার নবীর ঘরখানা চতুর্দিকে কাফের বেঈমানেরা ব্যারিকেড দিয়া ফেলাইলো। জিব্রাইল আমিন আসিয়া মায়ার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না রে নবী গো, চিন্তা করবেন না রে নবী গো। আল্লাহর রসুলের কাছে জিব্রাইল বলেন, হে নবী, সূরা ইয়াসিনের কিছু অংশ তেলাওয়াত করেন। আপনি ধুলো বালির ভিতরে ফুৎকার মারেন, ফু দিয়ে আপনি চতুর্দিকে ছিটাইয়া দেন। যখন মায়ার নবী জিব্রাইলের কথা শুনলেন, সূরা ইয়াসিনের কয়েকটি আয়াত তেলাওয়াত করিয়া ধুলো বালির ভিতরে যখন ফু মারলো গো, চতুর্দিকে যখন ছিটাইয়া দিলেন, ওই ধুলো বালুগুলো কাফের বেঈমানদের চোখে গিয়ে চোখগুলো সব স্তব্ধ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, আর দেরি কইরেন না, তোমার নবী, আমার নবী, উম্মতের দরদি নবী, 3 দিনের অনাহারি, পেটের ভিতরে 3খানা শীতল পাথর বাঁধা। এদিকে নবী খানা খায় না, 7 দিন পর্যন্ত চোখে কোনো ঘুম নাই। কাফের বেঈমানেরা নবীরে কত অত্যাচার করলো রে যুবক, নবীর কোনো দোষ নাই, শুধু জান্নাতের গান গায়, কোরআনের গান গায়, এটাই হলো নবীর দোষ। মায়ার নবী আবু বকরকে সাথে নিয়া গো, ওই যে সূর্য উদয়ের আগে, ফজরের ওয়াক্ত হওয়ার আগে, মায়ার নবী ওই সমস্ত কাফের বেঈমানদের হাত থেকে রক্ষা করিয়া মায়ার
নবীকে ওই মক্কার জমিন থেকে মায়ার নবীকে কাফের বেঈমানদেরকে ফাঁকি দিয়া মদিনায় পৌঁছাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার যুবক ভাই, হে আমার বৃদ্ধা বাবা গো, মায়ার নবী যখন তার নিজের জন্মভূমি ছাড়িয়া যখন মদিনার দিকে রওনা করলো, এদিকে বারবার পিছনের দিকে তাকায় আর খানায় কাবা বাইতুল্লাহ ঘরের দিকে তাকায় আর বলে, বাইতুল্লাহ ঘর তোর জন্য আমার বড় মায়া রে। আরে এই মক্কা হলো আমার মায়ের দেশ, আমার বাবার দেশ। মায়ার নবী যাইতে যাইতে জাবালে সুর নামে পাহাড়ের ভিতরে পালায়ন করলো রে যুবক। ওই জায়গার ভিতরে পালায়ন করার পরে এদিকে মায়ার নবীর ঘুম নাই, নিদ্রা নাই। আরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, আবু বকর তুমি জলদি করিয়া শুয়ে পড়ো। আল্লাহর রাসূলের অবস্থা দেখি আবু বকর বলে, নবী গো আপনি আবার রানের উপরে শুয়ে পড়ে। মায়ার নবীর মাথাটা আবু বকরের রানের উপরে দিয়া মায়ার নবী শুয়ে পড়লো গো। এদিকে হেরা জাবালে সুর নামে পাহাড়ের ভিতরে আরে বিভিন্ন জায়গায় গর্তগুলা দেখা যাচ্ছে। মায়ার নবী আরে অচিরেই তার ঘুম এসে গেল। আবু বকরে নিজের পাগড়ি মোবারক সিরিয়া প্রত্যেকটা গর্ত আটকাইল রে যুবক। আটকানের পর একটা গর্ত শুধু খালি ছিল, ওই গর্তের ভিতরে আবু বকর পা দিয়ে ঠেসে রাখলেন। বারবার সাপ ধাক্কা দেয় আর বলে, আবু বকর তোমার পাওখানা সরাও রে আবু বকর, আমি রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী তার বরকতি চেহারা মোবারক একটু দেখবো। হে আমার যুবক ভাই, হে আমার বৃদ্ধা বাবাজিরা, সাপ বারবার আবু বকরকে ডাকটা দেয় রে যুবক। তারপর আবু বকর পাও সরায় না। এক পর্যায়ে আবু বকরের শরীরের ভিতরে বিষের প্রতিক্রিয়া ঢুইকা গেল, বিষের যন্ত্রণায় আর থাকতে পারে না। আবু বকরের দুই ফোঁটা চোখের পানি মায়ার নবীর চেহারা মুবারক পড়ল রে যুবক। মায়ার নবী ডাক দিয়া বলে, আবু বকর কি হয়েছে তোমার, বলো তোমার কি হয়েছে। হযরত সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সমস্ত গর্তগুলো আটকায়া ফেলেছি, কিন্তু একটা গর্ত খালি ছিল গো। ওই গর্তটা আমার রুমাল দিয়ে আমি আটকাইতে পারি না, রুমাল শেষ হয়ে গেছে, আমার পা মোবারক দিয়ে আটকাই দিছি। মায়ার নবী আবু বকরের আমল দেখি আরে যুবক, এই জন্য তো মায়ার নবী বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার নবী আমার নবী উম্মতের দরদি নবী বলেন, হে দুনিয়ার গোটা দুনিয়ার মানুষ, যতক্ষণ পর্যন্ত তোমার জান মাল তোমার মা বাবার চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি একজন কামেল মুসলমান হইতে পারবা না। জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাই, হে আমার বৃদ্ধা বাবা, মায়ার নবী জাবালে সুর নামে পাহাড়ের ভিতরে সেখান থেকে 3 রাত 3 দিন থাকার পর মায়ার নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মায়ার নবীকে মদিনার মানুষগুলো পাইপে মক্কার মানুষগুলো মায়ার নবীকে তাড়াইয়া দিল গো। মদিনার মানুষগুলো মায়ার নবীকে আপন বানাইয়া নিও। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার ভিতরে মায়ার নবী দিনের গান গাইতেছে, কোরআনের গান গাইতেছে, আরে মায়ার নবী ইসলামের দাওয়াত দিতেছে। এদিকে ওই যে মক্কার জমিন থেকে কাফের বেঈমানেরা বারবার আল্লাহর রাসূলকে থ্রেট মারতেছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কার জমিনে আমাদেরকে বহু জালান জ্বালাইছে, এখন মদিনায় যাইয়াও তিনি ইসলামের গান গায়, ওরে আমরা মদিনায় থাকতে দেব না। হে আমার যুবক ভাই, হে আমার বৃদ্ধা বাবা, এই জায়গায় আমি রেখে গেলাম আমার মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে
আমি যে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রে যুবক, এই জন্য আল্লাহ বলে কোরআন নাযিল করলাম আমি গো। এই কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কে? আর একবার সবাই বলে, সবাই বলে। এই গোটা দুনিয়ার ভিতরে কত জায়গায় আগুন লাইগা পুইরা সারকার হয়ে যায়, কত মার্কেটের ভিতরে আগুন লাগে রে যুবক, কত ঘরের ভিতরে আগুন লাগে গো। এই তো গত বছর এই যে আর সদরঘাট থেকে একটা লঞ্চ রাতের বেলায় আসলো, ওই যে দানসিঁড়ি নদীর ভিতরে জালকাঠি, রাতের অন্ধকারে একটা লঞ্চের ভিতরে আগুন, কত মানুষ মারা গেল রে যুবক, কত মানুষ পুরিয়া পুরিয়া ছাই হইয়া গেল গো, কত মানুষ কয়লা হইয়া গেল, কত মানুষ ভস্ম হইয়া গেল। কিন্তু এই লঞ্চের ভিতরে আমার মাওলার কালাম, আমার মাওলার কালাম পড়ে না, পড়ে না, এই কালাম অক্ষত অবস্থায় রাখছেন। আরো জোরে বলেন, কে রাখছে? এই কোরআনটা কেন পড়বা না রে যুবক? এই কোরআনের দিকে তাকায় থাকলো সোয়াব, এই কোরআনের দিকে কোরআন ধরলো সোয়াব, এই কোরআন বুকে নিল সোয়াব। মায়ার নবী বলে, হে সাহাবারা শোনো, এই কোরআনের উপরে যে আমল করবে, কোরআনের উপরে যে দুনিয়ায় চলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনেও সম্মানিত করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে তো নিজে কোরআন পড়তে চান না, আর একজন যদি কোরআন পড়ে তাও শুনতে চান না। হে আমার পর্দার অন্তরে মা বোনেরা, তোমার বাচ্চাটাকে কোরআন পড়াও। মা ভালো কইরা গভীর মনোযোগ দিয়া শোনো। এই কোরআনের মেডিসিন খেয়েছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। মায়ার নবীর গর্দান আনার জন্য দৌড়ায়, এদিকে মায়ার নবী খানায় কাবা বাইতুল্লাহ ঘরের কিনারে বসিয়া মায়ার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি ইসলামের জন্য হযরত ওমরকে তুমি কবুল করো, নতুবা তুমি আবু জাহেলকে কবুল করো। মায়ার নবীর দোয়া কবুল হয়ে গেছে, ওমরের ব্যাপারে দোয়া কবুল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় খোলা তলোয়ার নিয়া মায়ার নবীর গর্দান আনার জন্য দৌড়ায়। যাইতে যাইতে অনেক দূর চলে গেল। যাওয়ার পরে পথের ভিতরে তার এক বন্ধুর সঙ্গে দেখা। বন্ধু ডাক দেয়া বলে, বন্ধু রে, খোলা তলোয়ার নিয়া কোথায় যাও? বলে, আমি যাই বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের গর্দান আনার জন্য। কারণ বাবা, তোমার আমার মালিক সবচাইতে বড় ষড়যন্ত্রকারী। তুমি একজনকে মারবা, তোমাকে মারার জন্য আরেকজন রেডি হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন রেডি করিয়া রাখছে। তুমি একজনকে খেতি করবা, তোমাকে খেতি করার জন্য, তোমাকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজনের ব্যবস্থা করে রেখে দিয়েছে। কি বলেন, কথা ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কি খারাপ লাগতেছে আপনাদের? চলবে? চলবে। হে চলার পক্ষে কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু হাতটা এইভাবে করেন সবাই, ডান হাতটা। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কুঠি প্রাণে একই আওয়াজ। খোদার তহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে তোলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। অনেকে ভয় পাইতেছে যদি মাইরা ফেলায়, পুলিশে যদি অ্যারেস্ট, হ্যাঁ ঠিক না? আরে ভাই, পুলিশের ভয়ে যদি আপনি আল্লাহু আকবার বলতে যদি দ্বিধাবোধ করতে থাকেন, তাহলে ওই গৌর গোবিন্দ শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির নারায়ে তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দর পাতলা পায়খানা হয়েছিল। কথা ঠিক কিনা? জোরে বলে। আজকে মুসলমানদের ঈমান দুর্বল হওয়ার কারণে কাফের বেঈমানেরা সুযোগে সুযোগে আমাদেরকে বিভিন্ন জায়গায় আমাদেরকে ধ্বংস করতেছে, আমাদেরকে ঘায়েল করতেছে। কি বলেন, কথা ঠিক কিনা? নারায়ে তাকবীরের ধ্বনি স্লো হয়ে গেছে। আর নারায়ে তাকবীরের ধ্বনি স্লো হবে না কেন? সুদ
খাইতে 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 এখন সুদের সাগরের ভিতরে আছে। সুদ খাওয়া কি মানুষ আপনাদের অঞ্চলে আছে? ও সুবহানাল্লাহ। সুদের সর্বনিম্ন গুনাহ হলো 40টা গুনার সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সঙ্গে অপকর্ম লিপ্ত হলে যেই গুনাহ হয়, এই সুদের সর্বনিম্ন গুনাহ হলো এইটা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই, ঘুষ খাইতে খাইতে জবান অপবিত্র বানায় ফেলাইছে। এখন কিভাবে আল্লাহু আকবার বলবে, কিভাবে সুবহানাল্লাহ বলবে? আর 40 বছর পর্যন্ত নামাজ পড়লো, নামাজ পড়তে 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 কপালের ভিতরে কালো দাগ পড়ে গেছে। কিন্তু 40 বছর নামাজ পড়ছে, উজুও করছে ঠিকই, কিন্তু প্রসাব কইরা মাগার ঢিলা কুলুপ লয় না। নামাজ হইছে? কথা বোঝেন না? নামাজ হইছে? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে আমি যেই কথা বলতেছিলাম, এই কোরআন কার কিতাব? সবাই বলেন কার? আমি যেই গজলটা বলছিলাম, গজলটা কি খারাপ? সবাই বলতে পারবেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কুঠি প্রাণে একই আওয়াজ। খোদার তহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে তোলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যুবকেরা কয় কয় হুজুর কাম হইব না। আজকে সমাজ এত নিকৃষ্ট হয়ে গেছে, সমাজ এত নিচে চলে গেছে, সমাজের ভিতরে এত অপদার্থ ঢুকেছে যে যুবকেরা সারা দিন সারা রাত্র শুধু মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। কি বলেন, কথা ঠিক কিনা? বাবার সেই ঘাম ঝরা টাকা দিয়ে এমবি ও মিনিট ঢুকিয়ে তুমি সারা রাত্র যেইভাবে তুমি মোবাইল দেখতেছো, যেইভাবে তুমি ইন্টারনেট ফেসবুক দেখতেছো, গজবের মোবাইল দেখতেছো, এই মোবাইলই তোমারে ধ্বংস করতেছে। অনিবার্য এই মোবাইলই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কি বলেন, কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গতকালকের আগের দিন কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক টিকটকার প্রিন্স মামুন এবং একজন মহিলা লাইলি নাম না, টিকটকার করতে 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 এক পর্যায়ে নিজের স্ত্রীকে মেরে রক্তাক্ত করিয়া ফেলাইল। ইসলামের দিন অর্থাৎ কোরআন না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে, রসুলের আদর্শ না থাকার কারণে মানুষ কত নিচে নামতে পারে। আপনি যে বিবাহ করলেন, দাম্পত্য জীবন সুখের ঘর যাকে নিয়ে করতেছেন, যে বিবি, যে আপনার বধূকে নিয়ে আপনি দাম্পত্য জীবন সুখের ঘর করতেছেন, তাকে আপনি গোটা দুনিয়ার মানুষের সামনে আপনি ভাইরাল করতেছেন। এটার জবাবদিহি আল্লাহর আদালতে আপনার দিতে হবে, আল্লাহর আদালতে দিতে হবে একদিন। কি বলেন, কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহু তাআলা বিশ্ব নবীর গর্দান আনার জন্য চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলের দোয়া কবুল করে না, ওমরের দোয়া কবুল করছেন কে? মায়ার নবীর গর্দান আনার জন্য দৌড়ায় ওমর। যাইতে যাইতে অনেক দূর চলে গেল রে যুবক। তার সঙ্গে তার আপন বন্ধুর সঙ্গে দেখা গো। বন্ধু ডাক দিয়া বলে, বন্ধু তুমি কোথায় যাচ্ছ? খারাপ লাগতেছে আপনাদের? বন্ধু ডাক দেয়া বলে, বন্ধু তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের গর্দান আনতে যাই। আরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এখনো মুসলমান হয় না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলে তুমি বিশ্ব নবীর রহমাতুল লিল আলামিনের গর্দান আনতে যাও, তোমার বাড়ির কি খবর আছে? তোমার বোন, তোমার ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মায়ার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনের বাড়ি দৌড়ায়। যাইতে 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 যখন বোনের বাড়ি চলে গেল, বোনের বাড়ির দরজার কিনারে যাইয়া ডাক দিল, রে বোন দরজা খোল, দরজা খোল। বোন দরজা খুলতে চায় না। তার ভগ্নিপতিরে বোন ডাক দেয়া বলে, প্রাণের স্বামী রে, আমার ভাই কিন্তু এসে গেছে, আমার ভাই কিন্তু আমাদের রাখবে না।
তার বোন ডাক দিয়া বলে জলদি করিয়া তুমি পলায়ন করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা খোলা তলোয়ার দিয়া বারবার দরজা পাছাইয়া ধাক্কা দেয়, কিন্তু বোন ডরে দরজা খোলে না। বোন কোরআন তেলাওয়াত করতেছিল রে বাবাজি। ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে বলে বোন তুমি কি তেলাওয়াত করতেছিলে? বোন বলতে চায় না, বোন বলতে চায় না। আরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খোলা তলোয়ার নিয়া বোনের উপরে বারবার বাড়ি, বোনকে মারতে মারতে রক্তাক্ত করিয়া ফালাইলো। বোন ডাক দিয়া বলে ভাইয়া আমারে আর মাইরো না, আমার তো মাও নাই বাবাও নাই রে ভাইয়া, তুমি আমার আপন, ও ভাইয়া আমারে আর তুমি মাইরো না। বলে বোন তুই বল তুই কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিস? তুই কি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিস? বোন বলতে চায় না। ও যুবক ভাই, ও আমার বৃদ্ধা বাবাজিরা, দেখো কেমন ঈমান, এমন জীবন করিবা গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন রে যুবক। জীবনটারে সুন্দর করিয়া যদি সাজাইতে পারো গো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খাজ রহমত নাজিল করবে। বোন বারবার বলে ভাই আমারে আর মাইরেন না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে বোন বল তুই কি আল্লাহর উপর ঈমান আনছিস? তুই কি নবীর উপর ঈমান আনছিস? বোন বলে দিল হ্যাঁ আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের উপর ঈমান এনেছি, আমি কোরআনের ট্যাবলেট খেয়েছি, আমি কোরআনের মেডিসিন আমার শরীরে লাগাইছি। ও ভাই তুমি যদি আমার দেহ, আমার কল্লা, আমার দেহ থেকে যদি আলাদা করিয়া দাও, তারপরও আমাকে তুমি যেই আল্লাহর কালেমা গলায় লাগাইছি, যেই ঈমান আমি আনছি, তুমি আমাকে তা সরাইতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে বাসনা এসে গেল, কারণ হেদায়েতের মালিক কে? সবাই বলেন হেদায়েতের মালিক কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনের ডাক দিয়া বলে বউ তুমি যেই কোরআনটা পড়তেছিলে রে বউ, ওই কোরআনটা একটু আমার হাতে দাও। বোন দিতে চায় না, বলে অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যায় না। বলে বোন তাহলে কি করতে হবে? বলে তোমার জলদি করিয়া উজু গোসল করিয়া আসতে হবে। উজু গোসল করিয়া আসলো, আসার পরে কোরআন তার হাতে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে বোন আর দেরি করিস না, দেরি করিস না, চল রহমাতুল লিল আলামিনের দরবারে চল। মায়ার নবীর দরবারে যখন গেল গো, সাহাবারা ডাক দেয়া বলে নবী গো ওমর আসতেছে, মনে হয় আমাদেরকে রাখবে না। মায়ার নবী ডাক দেয়া বলে সাহাবারা ধৈর্য ধারণ করো, ওমরকে আমার কাছে আসতে দাও। আর একবার সবাই বলেন হেদায়েতের মালিক কে? আর জবান খুলে বলেন বাবা হেদায়েতের মালিক কে? হে আমার যুবক ভাই, হে আমার বৃদ্ধা বাবাজিরা, মায়ার নবী আরে দোয়া করতেছে অন্তরের সঙ্গে। মায়ার নবী দোয়া করতেছে আল্লাহ তুমি ওমরকে ইসলামের জন্য কবুল করো, আল্লাহ তুমি ইসলামের জন্য ওমরকে কবুল করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতখানা বাড়িয়ে দিলেন, মায়ার নবীর দিকে বারবার হাতখানা বাড়াইয়া দেয়। মায়ার নবী বলে ওমর কেন তুমি আমাকে হত্যা করো না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জলদি করে আপনি আমাকে কালিমা লাগায় আমারে কালিমা পড়ে মুসলমান বানান, জলদি করে আপনি আমাকে মুসলমান বানান গো। মায়ার নবী ওমরকে মুসলমান বানাইলেন। মায়ার নবী খানায় কাবা বাইতুল্লাহ ঘরের কিনারে দাঁড়াইয়া মায়ার নবীকে বলে নবী গো আজকে থেকে আর গোপনে কোনো কোরআন পড়া হবে না, আজকে থেকে গোপনে আর নামাজ পড়ানো হবে না, প্রকাশ্যে নামাজ পড়ব গো, আজকে থেকে আমরা সবাই ইবাদত করব প্রকাশ্যে। মায়ার নবীকে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে প্রকাশ্যে আজান দেন। মায়ার নবী যখন আজানের অনুমতি দিল গো, কাফের বেঈমানেরা সবাই তাকাই রইল আজানের দিকে।
কাফের বেঈমানের দিকে উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের শাহাদাত আঙ্গুল জাগাইয়া ডাক দিয়া বলে, বেঈমানের দল, আমি ওমর কিন্তু কালিমার ট্যাবলেট গলায় লাগাইছি, কালিমার ট্যাবলেট কিন্তু আমি খেয়েছি, আমি কোরআনের ঔষধ সেবন করেছি, তোরা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের গায়ে একটা লঙ্কের আসরও দিতে পারবি না। নারায়ে তাকবীর। হেদায়েতের মালিক কে? হে আমার যুবক ভাই, হে আমার বৃদ্ধা বাবাজিরা, কেন কোরআন পড়বা না রে যুবক? কেন কোরআন মানবা না? এই কোরআনের প্রতি যারা ভালোবাসা রাখবে, এই কোরআনের প্রতি যারা মহব্বত রাখবে, দুনিয়ায় তাদেরকে হেফাজত করবে এবং কবরও তাদেরকে হেফাজত করবে। জোরে কান সুবহানাল্লাহ। কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, এই মানুষটা মারা যাওয়ার পর, কবরে যাওয়ার পর যখন মুনকার নাকি সুয়াল করার জন্য কবরে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুনকার নাকি ফেরেশতাদেরকে কবরে পাঠাইয়া দিবেন। কবরে পাঠানোর পর তারা বলবে, হে বান্দা তুমি বলো, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই কোরআন একজন যুবক হইয়া ওই বান্দা বান্দির কবরের সামনে দাঁড়াইয়া থাকবে। মুনকার নাকি ফেরেশতাদেরকে বলবে, গো ওরে বান্দা এখন ঘুমাইছে, এখন বান্দায় শয্যায় গেছে, এখন বান্দা নিদ্রায় চলে গেছে, এই বান্দারে এখন আর ডাকা যাবে না, তোমরা চলে যাও, চলে যাও। বলে তুমি কে? বলে আমি হলাম মহাগ্রন্থ কোরআনুল কারীম। জোরে কারীম সুবহানাল্লাহ। মুনকার নাকির ফেরেশতারা আর সুয়াল করলো না, আল্লাহ তাআলার দরবারে চলে গেল, যায়া ডাক দিয়া বলে, মালিক তোমার এক বান্দার কারণে, তোমার এক বান্দার কারণে আমরা এই কবরে সুয়াল জবাব করতে পারি না। বলে কে সে বান্দা? বলে তার নাম নাকি কোরআনুল কারীম। তোমরা নাকি কোনো বেয়াদবি করেছো? না আল্লাহ, আমরা কোনো বেয়াদবি করি না। হে ফেরেশতারা, কোরআন যেখানে আমার বান্দারে সাক্ষী দিয়েছে, বান্দার কবরের পাশে দাঁড়িয়ে রইছে, বসে আছে, ওই কবরে তোমাদের কারো যাওয়া দরকার নাই। ওই বান্দা এখন শুয়ে যাবে, আরামের বিছানায়, জান্নাতের বিছানায় ঘুমাইয়া যাবে গো, কিয়ামত পর্যন্ত তারে ডাকতে পারবা না। হে আমার যুবক ভাই, আজকে কোরআন পড়ো না, কোরআন পড়তে ভালো লাগে না, এই কোরআনটা তোমার ঘরে রাখো, ওই ঘরের দাম বাড়াইয়া দেবে কে? এই কোরআনটা যেই মাদ্রাসায় থাকে, ওই মাদ্রাসার কাঠ, ওই মাদ্রাসার বিল্ডিং আর বিল্ডিং থাকে না, ওই মাদ্রাসার আর টিনের ঘর থাকে না রে যুবক, ওই মাদ্রাসাটা হয়ে যায় রসুলের ঘর। কথা ঠিক কিনা জোরে বলেন? এই কোরআন দুনিয়ার জমিন থেকে বেঈমানেরা বিতাড়িত করার জন্য কত চেষ্টা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বেঈমানের দল, গোটা দুনিয়ার কোরআন যদি তোরা বিলীন করিয়া দেস, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ হাজার হাজার 8-10 বছরের বাচ্চার দেহের ভিতরে আমি 30 পারা কোরআন সিনার ভিতরে ধারণ করিয়া দেব। তোরা যদি দুনিয়ার সমস্ত বইয়ের দোকানে যদি আগুন লাগাইয়া দেস, তারপরও আমি আল্লাহর কোরআনকে তোরা ধ্বংস করতে পারবি না। আর একবার জবানটা খুলে সবাই বলেন, এই কোরআনের জিম্মাদারি নিছেন কে? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, মদুদ শয়তান ভেঙে যাবে, থাকিবে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, এই কোরআনের সাথে যারা ভালোবাসা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবরও হেফাজত করবেন। কবরে হেফাজত করার পর, ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধা বাবা, হাসরের ময়দানে যখন উঠবে রে, আল্লাহ
পাক রব্বুল আলামিন তাদেরকে বলবে কোরআনের মেহমান আসো এদিকে আসো জলদি করি আসো তাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করিয়া তাদেরকে সোজা আল্লাহ পাকের জান্নাতের মেহমান বানাইয়া দেবে জোরে কান সুবহানাল্লাহ আহ কত সুন্দর কোরআন তেলাওয়াত দুনিয়ার জমিন এক হুজুরের জবানে এক রকম মজা মক্কার ঘরের ইমামের কোরআন তেলাওয়াত শুনতে এক রকম মজা খানায় কাবা বাইতুল্লাহ ঘরের ইমামের কোরআন শুনতে আর এক রকম মজা রে এমনকি আমাদের বাইতুল্লাহ ঘরের ইমামের কেরাত শুনতে আর এক রকম মজা বাংলাদেশে ওই বাইতুল মুকাররম মসজিদের ইমামের পবিত্র জবানের কোরআন তেলাওয়াত শুনতে এক রকম মজা আমার বাড়ির পাশে মসজিদের ইমামের জবানের পবিত্র কোরআন তেলাওয়াত শুনতে এক মজা কত মজা গো এই কোরআনের মজা দিছেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে গোটা দুনিয়ার মানুষ কুল্লু মান আলাইহা ফান দুনিয়া সব আমি ফানা করে দেব কিন্তু মহাগ্রন্থ কোরআনুল কারীম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালাম নাজিল করলাম আমি এই কারণে কালামের অক্ষরগুলো আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সব আমি আল্লাহ আসমানে উঠাইয়া নিয়ে যাব সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঢুকাবে জান্নাতে ঢুকানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে জান্নাতের ভিতরে এরকম একটা জান্নাতের মাহফিল থাকবে ওই মাহফিলের ভিতরে তোমার নবী আমার নবী উম্মতের দরদি নবী ওই মাহফিলের ভিতরে তিনি হবেন প্রধান অতিথি জোরে কোন সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে সেই মাহফিলের ভিতরে প্রায় 1 থেকে 1.5 লক্ষ পয়গম্বর থাকবে জোরে কোন সুবহানাল্লাহ এবং লক্ষ লক্ষ মুসলমান লক্ষ লক্ষ জান্নাতবাসীরা ঈমানদার ওয়ালারা মুত্তাকিন বান্দা বান্দিরা হবে শ্রোতা সুবহানাল্লাহ কইবেন না কে কে ওই জান্নাতের শ্রোতা হতে চাই নারায়ে তাকবীর আমরা কি জান্নাতের শ্রোতা হতে চাই না ভাইজান তাহলে বলি সবাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার হাত নামাই ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হবেন সভাপতি আর প্রধান অতিথি হবে তোমার নবী আমার নবী উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আমার দাউদ পয়গম্বর কোথায় হে দাউদ পয়গম্বর তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কণ্ঠ দান করেছিলাম ওই কণ্ঠ দ্বারা পবিত্র কণ্ঠ দ্বারা তুমি তেলাওয়াত করতে থাকো কোরআন তেলাওয়াত আর দাউদ আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন দাউদ আলাইহিস সালাম মহাগ্রন্থ কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার দাউদ পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনিয়া রে যুবক জান্নাতবাসীরা হেলতে থাকবে দুলতে থাকবে গো মানুষগুলা মাতোয়ারা হয়ে যাবে ও আল্লাহ দুনিয়ায় কোরআন তেলাওয়াত শুনেছিলাম এত সুন্দর কালাম আল্লাহ পাকে ওই দিন দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াত শুনিয়া গাছের পাতা পর্যন্ত থেমে যাবে নদীর মাছ পর্যন্ত চলাচল বন্ধ হয়ে যাবে মানুষগুলো চলাচল বন্ধ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হে দাউদ পয়গম্বর তুমি বন্ধ করো গো এবার আমার প্রিয় নবী প্রিয় দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের কোরআন তেলাওয়াত শুনবো জোরে বলেন আল্লাহু আকবার
তোমার নবী আমার নবী উম্মতের দরদি নবী মাহারা নবী বাবা হারা নবী সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে বসিয়া সূরা ইয়াসিন টান দেবে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার নবীজির কোরআন তেলাওয়াত শুনিয়া জান্নাতবাসীরা হেলবে দুলবে গো। মানুষগুলা সব স্তব্ধ হয়ে যাবে, কেউ কেউ নড়াচড়া করবে না, হাঁটা চলা বন্ধ হয়ে যাবে। গাছের পাতাগুলো গাছের পাতাগুলো নড়াচড়া বন্ধ হয়ে যাবে, পাখিগুলো সব হারে হাঁটা চলা বন্ধ করিয়া দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে জান্নাতবাসীরা, এবার আমি আল্লাহ আমি তোমাদেরকে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবো। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার নবী আমার নবী পবিত্র কোরআন তেলাওয়াত করার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সূরা আর রহমানে টান দেবে, আনার রহমান আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলিয়া যখন সূরা আর রহমানে টান দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যখন তোমার মালিক আমার আল্লাহ রব্বে কারীম যখন কোরআন তেলাওয়াতে টান দেবে রে বাবা, এত মজা হবে, এত সুন্দর হবে গো, মানুষগুলা পাগল পারা হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে, আর বলবে আল্লাহ এত সুন্দর কোরআন তেলাওয়াত তো আমরা কোনোদিন শুনি না। হে আমার যুবক ভাই, হে আমার বৃদ্ধা বাবাজিরা, আমার সময় শেষ হইয়া যাইতেছে। আমি যেই মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে গোটা দুনিয়ার মানুষ, এই কোরআন নাজিল করলাম আমি, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি নিলামও আমি আল্লাহ। কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য 5টা মিনিট আমরা নড়াচড়া করব না, দেখিনি একটা ফোঁটা চোখের পানি আনতে পারি কিনা রে বাবা। কারণ জীবনে কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম, কত নামাজ কামাই দিলাম গো, কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার রিজিক বন্ধ করে না। ও যুবক ভাই, ও আমার বৃদ্ধা বাবাজিরা, তুমি গভীর রজনীতে একটা মেয়ের চরিত্র হরণ করলা গো, তুমি একটা ঘরের জানালা কপাট আটকাইয়া তুমি একটা মেয়ের চরিত্র হরণ করলা। তুমি মনে করছো আমারে কেউ দেখে না, কিন্তু জবানটা নাড়াইয়া সবাই বলেন দুনিয়ার সমস্ত মানুষের চক্ষু ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলার চক্ষু কি ফাঁকি দেওয়া যায় নাকি? জোরে বলেন যায়। এ বন্ধু গো, তুমি কখন কোন সময় বসিয়া গুনাহ করবা গো? তোমার কাদের ভিতরে দুইজন আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, একজন কিরামান আর একজন কাতিবিন ফেরেশতা তোমার আমার কাঁধের ভিতরে দিয়া দিছে। এই কাঁধের ভিতরে দুইজন ফেরেশতা দেওয়ার পর তুমি কখন কোন সময় কি করো না করো সব অডিও ভিডিও তারা করে কি করে না। এই জন্য পর্দার অন্তরে মা বোনদেরকে বলবো, মাগো দিলটা নরম করে দাও রে মাগো, মা দেখো একটা ফোঁটা চোখের পানি আনতে পারো কিনারে মাগো। তুমি একদিন নতুন বধূ হইয়া মা তোমার বাপের বাড়ির থেকে মাগো তোমার স্বামীর বাড়িতে আনলো, এ মা তোমার কানের ভিতরে দুল পরাইলো রে মাগো, তোমার নাকের ভিতরে ফুল পরাইলো, তোমার হাতের ভিতরে চুড়ি পরাইলো রে মাগো। মা এমন একদিন আসবে রে মা, ওই দুয়ার দিয়া তুমি মরা লাশ হইয়া বাইরে যাবা, তোমার হাতের চুড়ি, তোমার পায়ের নুপুর, কানের দুল, ও মা তোমার আরে তোমার নাকের ফুল থাকবে না রে মাগো। তোমারে পাতলা কাপড়ে ভিতরে প্যাকেট বানায়া কবরপুরের যাত্রী
বানাইয়া দেবে রে মাগো। ও মা, কবরে রাখার পর তোমারে সর্বপ্রথম বাঁশের ছাউনি, তারপরে কলা পাতা, তারপরে আর মাটির উপরে মাটি দিয়া সবাই বাড়িতে যাইয়া ঘুমায়। কবর থেকে মা ডাক দিয়া বলে, রে সন্তান, দামিও বাড়ি রাইখা আসলাম, ওই ঘরের ভিতরে কত খাট পালঙ্গ রাইখা আসলাম রে, এই কবরের ভিতরে আমি একা থাকতে পারবো না রে যুবক। ওই মা ডাক দিয়া বলে, বাবা রে, আমারে কোথায় ফালাইয়া গেছি? হে আমার বৃদ্ধা বাবা, হে ওসনাবাদ এলাকার যুবক ভাইরা, হে আমার মুসলমান বাবারা, ওই কবরে তোমারে আমারে কেউ বাঁচাইতে পারবে না। ওই কবরে বাঁচাবার মালিক কে? সবাই বলেন, ওই কবরে বাঁচাবার মালিক কে? ওই কবরের জন্য টেনশন করতেন কত আল্লাহওয়ালারা। আল্লাহওয়ালারা কান্না করতে করতে চোখের পানিতে পানিতে তাদের দাড়ি মুবারক ভিজাই দিছে রে বাবা। তোমার নবী, আমার নবী বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। একটু দিলটা নরম করো, দেখো একটা ফোঁটা চোখের পানি আনতে পারো কিনা রে বাবাজি। মায়ার নবী বলেন, যেই চোখের ভিতরে জাহান্নামের ভয়ে এক মাস কণা পরিমাণ পানি আনতে পারবা, ওই চোখে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই জন্য আল্লাহওয়ালারা কান্নাকাটি করতেন, কবরে টেনশন করতেন, চিন্তা করতেন, আর বলতেন, আল্লাহ, ওই কবরে আমি একা একা কেমনে থাকবো গো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কবরের জন্য চিন্তা করেছেন, হযরত আবু বকর এই কবরের জন্য টেনশন ছিলেন। আল্লাহওয়ালারা চিন্তা করেছেন, আয় আল্লাহ, কবরে কেমনে থাকবো। চরমনার মরুম আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি ওই কবরে চিন্তায় চিন্তায় এত কান্না করতো রে যুবক। কবরের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করতো আর বলতো, আল্লাহ, ওই কবরে আমার কি উপায় হবে? ওই কবরে আমি একা একা কেমনে থাকবো? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আজকে আমাদের হাত নাপাক হয়ে গেছে, আমাদের জবান নাপাক হয়ে গেছে, আজকে আমাদের দিল অপবিত্র হয়ে গেছে। আমরা আমার মালিকরে ডাকি, কিন্তু মালিক আমাদের ডাকে সাড়া দেয় না। কারণটা কি? কারণটা দিয়ে আজকে আমাদের আমলের ভিতরে ভেজাল। আমরা সাহাবীদের মতন ঈমান আনতে পারি না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক নিজেও বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীদের মতন, যেইভাবে সাহাবারা আল্লাহর রাসূলের উপরে ঈমান আনায়ন করেছেন। কি বলেন, কথা ঠিক কিনা? পাগল পারা মনটায়া আমার বাদা মানে না, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা? পাগল পারা মনটায়া আমার বাদা মানে না, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা? এত ডাকি তবু কেন সারা দাও না? এত ডাকি তবু কেন সারা
রব্বানা পাগল পারা মনটা আমার বাদা মানে না কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা আশিকেরি প্রেম বেদনা সবাই বোঝে না আশিকেরি প্রেম বেদনা সবাই বোঝে না তুমি বিনে কেউ নেই মোদের আপনজনা তুমি বিনে কেউ নেই মোদের আপনজনা পাগল পারা মনটা আমার বাদা মানে না কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা।